রাষ্ট্রপতি নির্বাচনে সর্বসম্মতভাবে প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিরোধীরা। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে শরদ পাওয়ারের নাম প্রস্তাব করা হয়, কিন্তু বৈঠকে শরদ পাওয়ার জানিয়ে দেন তিনি রাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন না। বিরোধী শিবিরের প্রার্থী ঠিক করতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে হয় বৈঠক। 23টি দলকে আমন্ত্রণ জানানো হলেও উপস্থিত ছিলেন 17টি দলের প্রতিনিধি। We have decided there will be only one consensus candidate, but today is the beginning, and I think it is good after so many months we opposition we sat together. Personally, even all the members of the meeting, they unanimously suggested Sharad Pawar's name. Unanimously. If Sharad Pawar is agreed is okay, but he said he is not interested. If he is agreed, everybody will give him support. And if not, then the name should be come from the political parties. They will consult Sharadji, consult with others. There are so many party, even CPM, CPI, RSP, Congress, the Shiv Sena, the DMK, like this, so many party, NCP, Trinamool Congress, all they were there. এই যে গায়ে মানে না আপনি মোড়ল, এর জন্য টিএমসি পার্টিরও সিপিএম এর ভবিষ্যতের মতোই হবে। সরকার চালাতে পারছেন না, সুশাসন দিতে পারছেন না, টাকা পয়সা নাই, বেতন নাই, পেনশন নাই, তাই দৃষ্টি ঘোরাবার জন্য মাঝে মধ্যে দিল্লি যান। কে পোষে ওনাকে? এর আগে গেছিলেন, সোনিয়া গান্ধী পর্যন্ত দেখা করেননি। এবার হয়তো আগে থেকে ধরে বেঁধে একটা সাক্ষাৎকার দিয়েছেন শারদ পাওয়ার। কোন সিনিয়র লিডার কেউ ওনার উপর ভরসাই করে না, কারণ ওনার ক্যারেক্টারই এরকম আছে, বহুবার ধোকা দিয়েছেন। সমস্ত পদগুলো আরএসএস দখল করে বসে আছে, এটা সঠিক হচ্ছে না, দেশের জন্য বিপজ্জনক হচ্ছে। বিজেপি বিরুদ্ধে সমস্ত শক্তি তাদের ঐক্যবদ্ধ মনোভাব নিয়েই রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়া উচিত। একদিকে রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বিরোধী ঐক্যে শান দেওয়ার জন্য যেমন দিল্লিতে বিরোধী দলগুলির তৎপরতা, ঠিক তখনই একেবারে কয়লা পাচার তদন্তে সিবিআই এর তৎপরতা চোখে পড়ল এই রাজ্যে। বাসুদেব বিস্তারিত বলবে। একেবারেই তোমায় জানাবো সুপ্রজিৎ, কয়লা পাচার কাণ্ডের তদন্তে সিবিআই এর মুখোমুখি শওকত মোল্লা। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে প্রায় 9.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শওকত মোল্লার অভিযোগ, বিধানসভা ভোটে হারার পর থেকে প্রতিহিংসার জেরে তলব করা হচ্ছে তৃণমূল নেতাদের। আবার তলব করলেও তিনি আসবেন বলে জানিয়েছেন শওকত। কয়লা পাচার কাণ্ডের তদন্তে মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে 7 ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার কয়লা পাচার কাণ্ডের তদন্তে বুধবার সিবিআই দপ্তরে হাজিরা দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। প্রায় 8.5 ঘন্টা ধরে চলল জিজ্ঞাসাবাদ। এর আগে 27 মে প্রথমবারের নোটিশে সিবিআই এর কাছে হাজিরা দেননি তিনি। পূর্ব নির্ধারিত প্রশাসনিক কাজের কথা জানিয়ে 15 দিন সময় চান তিনি। সিবিআই এর দ্বিতীয় নোটিশের 20 দিনের মাথায় বুধবার নিজাম প্যালেসে হাজিরা দিলেন এই হেভিওয়েট তৃণমূল বিধায়ক। সিবিআই সূত্রে দাবি, কয়লা পাচার কাণ্ডের তদন্তে কয়েকজন কয়লা মাফিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়। এদের মধ্যে একজন দাবি করেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার অফিসে এক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক হয়েছিল। সেই বৈঠকে কি আলোচনা হয়েছিল, কারা সেখানে উপস্থিত ছিলেন তা জানতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ককে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। এটা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু নয়। ইনভেস্টিগেটিং এজেন্সি তার তথ্য পেয়েছে, তাই করেছে। এটুকু বুঝি বিজেপি 21-এর পরাজয়টা মানতে পারছে না। শওকত মোল্লা বলে একজন এমএলএ আছে তৃণমূলের, কোনো একটা পাচার কাণ্ডে তাকে নাকি সিবিআই ডেকেছে। এরকম ঠিকমতো চললে ওরা নেতা মন্ত্রী তৃণমূলের যা আছে তার অর্ধেককে ডাকতে হবে। এরই মধ্যে কয়লা পাচার কাণ্ডে ক্যানিং 2 নম্বর ব্লকের যুব তৃণমূল সভাপতি সাদেক লস্করকে বৃহস্পতিবার তলব করেছে সিবিআই। তিনি শওকত মোল্লার ছায়াসঙ্গী বলে পরিচিত। সিবিআই তলবের বিষয়ে প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে কিছু বলতে চাননি তিনি। প্রকাশ সিনহা, শান্তনু নস্কর ও অলোক সাত্রার রিপোর্ট, এবিপি আনন্দ। কয়লা পাশাপাশি গরু পাচার কাণ্ডেও তৎপর সিবিআই। অনুব্রত মণ্ডলের রক্ষীর ফ্ল্যাটে চলল তল্লাশি, সেই খবরই জানাচ্ছে সুচিস্মিতা। গরু পাচার কাণ্ডে এবার ধৃত সাইগাল হোসেনের বোলপুরের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালালো সিবিআই। গোয়েন্দা সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর কোটি টাকা সম্পত্তির হদিশ মিলেছে। প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। কয়লা পাচার মামলায় বুধবার তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। একই দিনে গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের দেহরক্ষী ধৃত সাইগাল হোসেনের বাড়িতে তল্লাশি চালালেন সিবিআই অফিসাররা। এর আগে তার ডোমকলের বাড়িতে দিন থেকে রাত অবধি ম্যারাথন তল্লাশি চালানো হয়েছিল। এবার বীরভূমের বোলপুরে সাইগাল হোসেনের ফ্ল্যাটেও তল্লাশি অভিযান চালালেন
সিবিআই অফিসাররা। অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ি থেকে মাত্র 2-3 কিলোমিটার দূরে বোলপুরের কাশীপুর এলাকায় এই বহুতলে সাইগাল হোসেনের ফ্ল্যাটে সিবিআই দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালায়। সিবিআই সূত্রে দাবি, বুধবারের তল্লাশিতে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনের প্রচুর সম্পত্তির হদিশ মিলেছে, যার মূল্য কোটি টাকারও বেশি। তল্লাশিতে প্রচুর নথিপত্র বাজেয়াপ্ত হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি। দেহের যিনি রক্ষী তার যদি এই কোটি কোটি টাকা হয়, সোনা দানা এবং বাড়ি, তাহলে যার দেহ তার কত, তিনি কবে ধরা পড়বেন? যেটা তল্লাশি চলছে অফিসিয়ালি, যতক্ষণ না তারা কিছু বলছেন, এবং এটার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেনকে 9 জুন গ্রেপ্তার করে সিবিআই। তার বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগ আনা হয়েছে। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকেও একবার জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই অফিসাররা। মনোজ বন্দ্যোপাধ্যায়, প্রকাশ সিনহা ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ। গরু পাচার কাণ্ডে ধৃতের ফ্ল্যাটে তল্লাশির মধ্যে বীরভূমেই ফলের বাক্সে কয়লা পাচারের ছক বানচাল করল পুলিশ। বিস্তারিত জানাচ্ছে শুভাঙ্গী। বীরভূমের মোহাম্মদ বাজারে ফলের বাক্সের আড়াল থেকে বেরোলো কয়লা। ম্যাটাডোর বোঝাই কয়লা বাজেয়াপ্ত করলো পুলিশ। গ্রেফতার করা হয়েছে চালককেও। পুলিশ জানিয়েছে, বৈধ কাগজপত্র না থাকায় বাজেয়াপ্ত করা হয়েছে কয়লা। কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। বুধবার কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর কাছে হাজিরা দিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। আর এসবের মধ্যেই বীরভূমে ফের কয়লা পাচারের চেষ্টার অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার বিকেলে ম্যাটাডোর ভর্তি কয়লা বাজেয়াপ্ত করল পুলিশ। ফলের বাক্সের আড়াল থেকে বেরোলো কয়লা। পুলিশ সূত্রে খবর, কয়লা বোঝাই একটি ম্যাটাডোর মোহাম্মদ বাজারের খয়রাকুড়ি ব্রিজের ওপর দিয়ে যাবে। এই খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। ম্যাটাডোরটিকে আটক করলে দেখা যায় তাতে বেশ কয়েকটি ফলের পেটি রয়েছে, কিন্তু সেই পেটি সরাতেই বেরিয়ে আসে কয়লা। পুলিশ সূত্রে দাবি, ম্যাটাডোর চালকের কাছে কোনো কাগজপত্র ছিল না। কয়লা বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে গ্রেফতার করা হয়। প্রশাসনের যে উদাসীনতা, সেই কারণের জন্য এবং সদাইপুরে যে কয়লা পাচার হচ্ছে, সে কয়লার ওপরে ইট বিছানো হচ্ছে। ইট বিছিয়ে ভেতরে কয়লা লাগিয়ে মাল নিয়ে চলে যাচ্ছে। এইভাবে ওরা কয়লা দিনের পর দিন পাচার করছে। এখানে সম্পূর্ণভাবে তৃণমূলের একটা, এর মধ্যে এরা সম্পূর্ণভাবে জড়িত। আর সেই কারণের জন্য পুলিশ উদাসীনতা ভাব দেখায়। বীরভূম জেলায় ইতিমধ্যে কয়লা পাচার করার জন্যে প্রায় 150খানা কেস রুজু হয়েছে। পুলিশ তৎপর নয় সেটা সত্যি নয়, আর দুষ্কৃতকারীরা কাজ করে, তারা কোনো দলের হয় না। বীরভূম জেলা পুলিশ সূত্রে দাবি, জেলা জুড়ে নাকা তল্লাশি বাড়ানো হয়েছে, তাই বিভিন্ন জায়গায় কয়লা পাচার আটকানো সম্ভব হচ্ছে। এরশাদ আলম, এবিপি আনন্দ, বীরভূম। আসছে পরের খবরে। প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে মুখ্যমন্ত্রীকে বসানো সংক্রান্ত বিল পাশ হয়ে গেল বিধানসভায়। এই নিয়ে 32টি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে জগদীপ ধনকরের জায়গায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ওয়াকআউট করলেন বিজেপি বিধায়করা। আমরা উনার কথায় তো দেব না, উনার কথায় দেব না, উনি দলের কথায় চলেন। আমরা কোর্টে গেছি, অনারেবল চিফ জাস্টিস আমাদের বলেছেন তোমরা এখানে প্রেয়ার করো, আর ওনাদের অ্যাডভাইস করেছেন এটা নিয়ে জেদাজেদি করবেন না, হাউসের ভিতরে মেটান। আমরা কোর্টের রেফারেন্স দিয়ে মোশন এনেছি। আমরা উনার দয়াদানে নেই। আমাদের পারফরমেন্স ভারতীয় জনতা পার্টির বিধায়করা দেখিয়ে দিচ্ছে। সাসপেন্ড করতে করতে যদি একজনেও থাকে, সেই একজন ভিতরে পশ্চিমবাংলার জনগণের কথা বলবে। জনসভায়, পথসভায় যে কথা, যে ভাষায় কথা বলে, বিধানসভার বুকে বসে তিনি সেই কথাগুলোই বলছেন। আমি শুধু স্মরণ করে দিই তাকে, নাম পরিবর্তনে বা রাজ্যের নাম পরিবর্তনের যে প্রস্তাব আমরা তাদের কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েছি, তাতে সম্মতি না দেওয়ায় তিনি একজন বাংলার মানুষ হয়ে তৃপ্তি লাভ করছেন, এটা দেখে আমার নিজেরই অপমান লাগছে। কারণ সেদিন তিনি নিজেই বিধানসভার মধ্যে যে দল, সেই দলের বোধহয় সদস্য ছিলেন। যদিও আমরা জানি যে দলের স্বার্থে যারা কাজ করে তারা বাংলার স্বার্থে কখনোই কাজ করবে না।
আসছে পরের খবরে। পঞ্চায়েত ভোটের আগে বিজেপির নতুন মণ্ডল কমিটি নিয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তীব্র হলো কোন্দল। ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন মেদিনীপুর সাংগঠনিক জেলার 15 জন নেতা কর্মী। বিক্ষুব্ধরা পার্টি অফিসে তালা মেরে দেন বলে অভিযোগ, আর এই নিয়ে তীব্র হয়েছে চাপানোতর। পঞ্চায়েত ভোটের আগে ফের প্রকাশ্যে বিজেপির অন্তর্কলহ। মণ্ডল কমিটি নিয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় বিজেপিতে বিদ্রোহ। নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি ছাড়লেন 15 জন নেতাকর্মী। বিজেপির গড়বেতা 1 নম্বর মণ্ডল অফিসে ঝুলিয়ে দেওয়া হলো তালা। দিন কয়েক আগে গড়বেতা পশ্চিম মণ্ডলের নতুন কমিটি গঠন করে বিজেপি, কিন্তু তার প্রতিবাদে গণ ইস্তফা দেন বিজেপির একের পর এক নেতাকর্মী। বিজেপিটা করবো না, এখানে বিজেপি পার্টিটা বিজেপির মতন চলছে না। না মণ্ডল কমিটিটা ফালতু একদম। মণ্ডল কমিটি যেগুলো ঘরে বসে আছে, আমি কয়েকজনের সাথে কথা বললাম, বলছে দাদা আমি জানি না, আমাকে রেখেছে। পার্টি অফিসে তালা কারা মারলো? তাহলে এখানে তো বিক্ষুব্ধ আছে। এই শুরু হয়েছে, বহু পার্টি অফিসে তালার কদিনের মধ্যেই পড়ে যাবে। তার কারণ মণ্ডল কমিটি নিয়ে বিজেপির মধ্যে এত অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। আমি প্রথমেই দিলীপ বাবু এবং শুভেন্দু বাবুদের বলবো যে আপনারা আগে নিজেদের এই গোষ্ঠীদ্বন্দ্ব, নিজেদের ঘরটা সামলান, পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করবেন আর লড়াই করবেন পরে। আমাদের দল সর্বভারতীয় দল, ছোটোখাটো বিক্ষোভ দলের মধ্যে থাকে, তেমন কিছু ব্যাপার নয়। আর এটা আমার দলীয় নেতৃত্ব ব্যাপারটাকে দেখছে, আর ও ওদের মিটেই গেছে। নতুন কমিটি নিয়ে জেলায় জেলায় বিজেপিতে অসন্তোষ ছড়িয়েছে। এবার পঞ্চায়েত ভোটের 1 বছর আগে গড়বেতায় বিজেপি নেতাকর্মীদের গণ ইস্তফা দলের অস্বস্তি বাড়াবে বলেই মনে করছেন অনেকে। সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। কোচবিহারের তুফানগঞ্জে সরকারি চাকরি দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। টাকা ফেরত চাইলে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অস্বীকার বিজেপি নেতার। তৃণমূলের দুর্নীতি ঢাকতেই মিথ্যা অভিযোগ, দাবি বিজেপির। স্বাস্থ্য দপ্তরে চাকরি দেওয়ার নামে টাকা নিয়েছেন বিজেপি নেতা। নিয়োগ দুর্নীতির অভিযোগ নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় চলাকালীন এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন কোচবিহারের তুফানগঞ্জের বাসিন্দা হিতেন্দ্রনাথ সরকার। তার দাবি, স্বাস্থ্য দপ্তরে মেয়ের চাকরির জন্য 6 বছর আগে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বিজেপি নেতা মনোরঞ্জন বর্মনকে 45,000 টাকা দেন। চাকরি না মেলায় টাকা ফেরত চাওয়ায় বিজেপি নেতা হুমকি দেন বলেও অভিযোগ। আমি আমার টাকা আদায় করার জন্য থানার দ্বারস্থ হয়েছি। আমার মেয়েকে চাকরি দিবে বলে টাকা নিয়েছে। সেই টাকা কত টাকা নিয়েছিল? 45,000 টাকা। কে নিয়েছিল? মনোরঞ্জন বর্মন, বিজেপির দলের 33 নং মন্ডলের সম্পাদক। বাজে কথা বলবেন না, কিসের টাকা পান, এইভাবে হুমকি দিচ্ছে। পুরনো অভিযোগ নিয়ে বুধবার বিজেপি নেতার বিরুদ্ধে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত মনোরঞ্জন বর্মন বর্তমানে বিজেপির 30 নম্বর মণ্ডলের সম্পাদক। তার দাবি, তৃণমূলে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া সত্ত্বেও রাজি না হওয়ায় মিথ্যে অভিযোগ করা হচ্ছে। বিজেপি নেতার বিরুদ্ধে চাকরি দুর্নীতির অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনীতির দড়ি টানাটানি। কল্যাণী এইমসে সেখানকার স্থানীয় 2 জন এমএলএর নিজের আত্মীয়কে চাকরি দেওয়া, টাকা পয়সা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগে তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্যন্ত এলাকার নেতৃত্ব চিঠি দিয়েছেন। আরেকটি ঘটনা কুচবিহারে প্রকাশ্যে এসে পোস্ট অফিসে চাকরি দেওয়ার নাম করে, রেলের নাম করে, ক্ষমতায় আসার আগেই যে লোভে পড়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার প্রবণতা তৈরি হয়েছিল, সেটা নিয়েও নিশ্চিতভাবে সিবিআই হওয়া দরকার। বাংলায় যেখানে তৃণমূলের একের পর এক নেতাকর্মীরা ফেসে যাচ্ছে চাকরি দেওয়ার নাম করে টাকা তছরূপ এবং বিভিন্ন রকম দুর্নীতিতে, সেখান থেকে একটা নজর ঘোরানোর চেষ্টা। ভারতীয় জনতা পার্টির একজন মণ্ডলের নেতা সে কাউকে চাকরি দিবে, চাকরি দেওয়ার নাম করে টাকা নিবে, আর সেই টাকাটা এরকম চাকরি প্রার্থী সেই টাকাটা তাকে দিবে, এটা হাস্যস্কর। এবং এসএসসি দুর্নীতি মামলাকে সামনে রেখে তুফানগঞ্জে চাকরি দুর্নীতির অভিযোগ ঘিরে বিজেপি তৃণমূল চাপানোতর তুঙ্গে। শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।